আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا وحبيبنا محمد قدر جوهر شاهداند या बिदानाद जौहरी कदरे गुल बुलबुल दानाद या बिदानाद शाहपारी बलगल उलाबी कमालिही कशफद्दुजा
বিজামালিহি হাসুনাতি জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই জলসার নির্বাচিত নির্ধারিত সম্মানীয় সভাপতি সাহেব, আমন্ত্রিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আপনাদের জামে মসজিদের সম্মানীয় পেশ ইমাম সাহেব, আমার সম্মুখে উপস্থিত দিনদার পরেজগার নামাজি মুসল্লি আল্লাহওয়ালা জ্ঞানীগুণী ভাইরা, পর্দার আড়ালে উপবিষ্টা মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে যারা মাইকের আওয়াজ আরো শুনতে পাচ্ছি, সবাইকে জানাই অন্তর থেকে সালাম শ্রদ্ধা। মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, আজ আমাকে আপনাকে এত সুন্দর একটা মজলিসে আসার বসার কিছু আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন। যে মজলিসে আসলে বসলে যত বেশি আমি বলবো, যত বেশি আমি শুনবো, আল্লাহ পাক আমার আপনার জন্যে পরিপূর্ণ হেদায়াতের ওয়াদা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত জায়গায় যত সভা সমিতি হোক, সোনা রূপ মতি হিরে দিয়ে স্টেজ প্যান্ডেল যদি তৈরি হয়, লক্ষাধিক যদি সেখানে লোক জনসমাবেশ, বিরাট বড় বড় দুনিয়ার লাইনের মানুষ যদি আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মজলিসে আমার আপনার জন্য হেদায়াতের ওয়াদা করেননি, ঈমানের ওয়াদা করেননি। বরং আজ আমরা মুসলমানেরা এমন এমন জায়গায় যাই, সভা সমিতিতে আমরা যাই, যেখানে গেলে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়, হেদায়াত পাওয়া তো দূরের কথা, ঈমান পাওয়া তো দূরের কথা, বরং যে ঈমান থাকে, আল্লাহর দেওয়া জন্মগত আমরা যে মুসলমান ঘরের সন্তান, সেই ঈমান আমরা হারিয়ে রেখে চলে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের গ্রামে, আমাদের পাড়ায়, আমাদের মহল্লায় এত সুন্দর একটা নুরানি এবং রুহানি মজলিস তিনি দান করেছেন। আল্লাহ ওয়াদা করেছেন, রাস্তা ছেড়ে, বাড়ি ছেড়ে, বাজার ছেড়ে, দুনিয়ার কাজকাম ছেড়ে এই মুহূর্তের জন্যে যারা আমরা এখানে আসতে পারবো, আল্লাহ তাআলা তাদের জন্যে হেদায়াতের দরজা খুলে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবেন এ কথা লেখা আছে কোথায়? জেনে রেখে দেবেন, এটা কোনো হুজুরের কোনো নসিহত নয়, এ কথা কোনো পীর সাহেব বলেননি, এ কথা কোনো নবী, কোনো ওলি বলেননি, বরং মহান স্রষ্টা রব্বুল আলামিন তিনি তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমাকে আপনাকে এই সুসংবাদ শুনিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবেন কোন জায়গায় লেখা আছে?
মহান স্রষ্টা রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকীম হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। কোরআন শরীফের পারা নম্বরে 21, সূরার নাম সূরা লোকমান, সূরা নম্বর 31, আয়াত নম্বর 3। ডান সাইডের পৃষ্ঠায় ওপরের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকীম হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ও আমার সোনার বান্দা, যে কিতাব আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি, যে কোরআনুল কারীম আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি, যে কোরআন শরীফ আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি, এই কোরআনুল কারীম তুমি যদি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি তুমি খুলে খুলে দেখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক একটা পারার ভেতরে, এক একটা সূরার ভেতরে, এক একটা আয়াতের ভেতরে, এক একটা লাইনের ভেতরে, এক একটা কোরআনুল কারীমের অক্ষরের মধ্যে আমি আল্লাহ তোমার জন্য হেদায়াত লুকিয়ে রেখেছি। জোরে বলুন, গোটা কোরআনুল কারীমটাকে আমি আল্লাহ তোমাদের জন্য হেদায়াতের কিতাব করে পাঠিয়েছি। কোরআন শরীফের একটা নাম আমি আল্লাহ রেখে দিয়েছি হেদায়াতের কিতাব। সুতরাং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, এই কোরআনুল কারীমের কথা যত তুমি বলবে, যত তুমি শুনবে, কোরআনের মাহফিলে যত তুমি বসবে, আমি আল্লাহ কোরআনুল কারীমের বরকতে তোমাদের হিদায়াতের দরজা খুলে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ফিতনা ফাসাদের জামানায় চারিদিকে যেখানে বেঈমানি, কুফরি, শিরকি, ফিতনা, ফাসাদ, গুনাহ আর গুনাহ, প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা ছেলে মেয়ে, বেটা ছেলে, মেয়ে ছেলে, সকলের কাছে একেবারে গুনাহ আর গুনাহ, গুনাহ করার যন্ত্র, অস্ত্র আজ যেখানে বেঈমানেরা হাতে তুলে দিয়েছে, মোবাইল আর মোবাইল। এছাড়া চারিদিক থেকে বেঈমানদের জুলুম, অত্যাচার। এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে সুন্দর মজলিস দান করেছেন, আমি যদি এই মজলিসে রাস্তা ছেড়ে, বাড়ি ছেড়ে, দোকান ছেড়ে আজ কিছুক্ষণের জন্য যদি এই মজলিসে আমি আসি, আল্লাহর ওয়াদা, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়াত দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ঈমান এবং যে হেদায়াত, যার ওসিলা করে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতের মতো
নিয়ামত তিনি দান করবেন। ঈমান না থাকলে কেউ জান্নাত পাবে না, হেদায়েত না থাকলে কেউ জান্নাত পাবে না। কোটি ভালো কাজ করলেও জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো ঈমান। কোটি অন্যায় কাজ করলেও, কোটি কোটি বছর জাহান্নামে ভুগলেও একদিন না একদিন ঈমানের বরকতে, হেদায়েতের বরকতে আল্লাহ জান্নাত নসিব করবেন। সেই ঈমান এবং হেদায়েত আল্লাহ পাক দেবেন যদি আমি এই কোরআনুল কারীমের মাহফিলে যদি আসি। আল্লাহ হায়াত দিয়েছেন, আমি যদি আমার সময়টা এখানে লাগাই। এই জন্য আমার ভাই যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছি, আমি অনুরোধ করব প্রত্যেক দিন এরকম মাহফিল হবে না। আমি যদি মনে করি অমুক দিন অমুক জায়গায় জলসা হবে, সেখানে যাব, জেনে রেখে দেওয়া দরকার। আজ যারা আমরা এখানে এসছি, আমরা এখান থেকে উঠে ভালোভাবে নিজের নিজের বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারবো, এই হায়াতের গ্যারান্টি আমরা কেউ দিতে পারবো? তাহলে আবার পাশের গ্রামে কোথায় হবে, কবে হবে, সেখানে আমি যাব, সেই আশাটা আমি করি কি করে? জি, আজ আমার গ্রামে হচ্ছে, আমার পাড়ায় হচ্ছে, আমার মহল্লায় হচ্ছে, আমি সেখানে শরীক হতে পারলাম না, আর অমুক দিন অমুক জায়গায় যাব, এটা কোনোদিন হয়? এই জন্য আমার ভাই, আল্লাহ পাক আমাকে আপনাকে এত সুন্দর একটা ইমানি মজলিসে, হেদায়েতের মজলিসে বসিয়েছেন, তাই আল্লাহর দরবারে অন্তরের স্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা ইন্নাল্লাহা লাগাফুরুর রহিম। কোরআন শরীফের পারা নাম্বার 14, সূরার নাম সূরায়ে নাহাল, সূরা নাম্বার 16, আয়াত নাম্বার 18। ডান সাইডের পৃষ্ঠায় ওপরের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ও আমার সোনার বান্দারা, এইভাবে আমি আল্লাহ তোমাদের যত নিয়ামত দান করেছি, আমার নিয়ামত যদি তোমরা হিসেব করতে যদি শুরু করো, যদি তোমরা গণনা করতে শুরু করো, যদি তোমরা নিজেদের হিসেবের মধ্যে যদি আনতে চাও, আমি আল্লাহ বলছি আমার নিয়ামত কোনদিন তোমরা গুণে হিসেব করে শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ অগণিত নিয়ামত, সীমাহীন নিয়ামত আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। তারই মধ্যে একটা মস্ত বড় নিয়ামত হলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আজ এই মজলিস যেমন তোমাদেরকে সুন্দর দান করেছি, ঠিক তেমনি আমি আল্লাহ তোমাদের যে মাস দান করেছি,
আমি আল্লাহ সব থেকে বড় নিয়ামত, সব থেকে সুন্দর দামি মাস আমি আল্লাহ আমার এক মস্ত বড় নিয়ামত তোমাদেরকে দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আরবি চাঁদের 1444 হিজরির 9 নম্বর মাস, পবিত্র শাবান মাস, যেটা আমরা বলি শবে বরাতের মাস। আর কয়েকদিন পরে শবে বরাত হবে। আগামী মঙ্গলবার রাত্রের বেলা ইনশাআল্লাহ শবে বরাত হবে, যদি আল্লাহ আমার হায়াতে বাঁচিয়ে রাখেন। মঙ্গলবার পর্যন্ত আমি সেই শবে বরাত পাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, শবে বরাতের মতন মাস, পবিত্র শাবান চাঁদের মতন মাস আমি আল্লাহ তোমাদেরকে দান করলাম। এটা এত বড় একটা মাস, যে মাস পেলে নবী আল্লাহর কাছে দোয়া করতেন। অন্য কোন মাস আসলে নবী দোয়া করতেন, প্রথম যখন চাঁদ ওঠে সাধারণভাবে নবী একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। সেই চাঁদ দেখার দোয়াটা পড়ার কথা বলেছেন। কিন্তু এই পবিত্র শাবান মাস, এই পবিত্র শাবান চাঁদের 1 তারিখ যখন শুরু হতো, নবী আলাদা করে এই মাসের নাম ধরে আল্লাহর কাছে দোয়া করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দোয়া করতেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বলবলিয়া গ্রামের মানুষেরা, তোমরা জানো না আজ আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় মাস তোমাদেরকে দান করেছেন, কত সম্মানীয় মাস তোমাদেরকে দান করেছেন। আমি নবী বলছি, আয় আল্লাহ, এই রজব চাঁদ যেটা চলে গেছে, আর এই শাবান চাঁদ যখন পেতেন, আমার আপনার নবী তখন দোয়া করতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আয় আল্লাহ তুমি বরকত দান করো রজব মাসে আর এই পবিত্র শাবান চাঁদে। আমাদের সমস্ত কিছুতে তুমি বরকত দান করো। বিশেষ করে ওগো আল্লাহ, তুমি আমার হায়াতে তুমি বরকত দান করো, তুমি আমার সুস্থতায় বরকত দান করো। ওগো আল্লাহ, তুমি আমার হায়াতটাকে বাড়িয়ে দিয়ে পুরো শাবান মাসটাকে তুমি মিলিয়ে দিও। তুমি আমার সুস্থতার সঙ্গে শাবান মাস তুমি পার করার তৌফিক দিও। এর পরেও তুমি আমাকে মওত দিও না। অবাল্লিগনা রমাযান, আর আগামী রমজানুল মুবারকের মাস যেটা আসছে, ওগো আল্লাহ, তুমি আমার হায়াত যদি আগামীতে না থাকে, তাহলে তুমি আমার জীবনের এই শেষ রমজান হতে পারে, এটা তুমি আমাকে
মিলিয়ে দিও, আমার হায়াতটা লম্বা করে দিও, আমাকে সুস্থতা দিয়ে পুরো রমজান মাস তোমার হুকুম নবীর তরিকায় যেন আমি রোজা রেখে তারাবি নামাজ পড়ে সেহরি খেয়ে ইফতারি খেয়ে আমি পুরো রমজান মাসে যা যা করা দরকার আমি যেন সবকিছু ভালোভাবে যেন করতে পারি। আমার যদি মৌতের ফাইসালা হয়ে যায় তুমি তারপরে আমার মৌত দিও, রমজান মাসটা পুরো মিলিয়ে দিও, শাবান মাসটা পুরো মিলিয়ে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আজ এই পবিত্র শাবান মাসে এমন কোনো অন্যায় কাজ, এমন কোনো গুনার কাজ নেই যা আমাদের গ্রামে, আমাদের পাড়ায়, আমাদের বাড়ি আজ পৃথিবীতে হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় পবিত্র মাস আমাকে আপনাকে দান করেছেন, যে মাসে বেঁচে থাকার জন্য নবী দোয়া করতেন। যে মাসে ঈমানের সঙ্গে, আমলের সঙ্গে, তাকওয়া পরহেজগারির সঙ্গে, সুস্থতার সঙ্গে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন নবী, সেই শাবান মাস আজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে মিলিয়েছেন, হায়াতে বাঁচিয়ে রেখে দিয়েছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র শাবান মাস হলো সেই মাস যে মাসে আল্লাহর যত নিয়ামত তার মধ্যে সব থেকে বড় নিয়ামত এই পবিত্র শাবান মাসে আল্লাহ আমাদেরকে দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সব থেকে বড় নিয়ামতটা কি? যদি আমাদের জিজ্ঞাসা করা হয়, আমরা কেউ বলবো একটা বিরাট যদি চাকরি পেতাম তাহলে আল্লাহর সব থেকে বড় নিয়ামত হতো। একটা বিরাট যদি আমি ব্যবসায়ী হতে পারতাম তাহলে আল্লাহর সব থেকে বড় নিয়ামত বলে পেতাম। আমি যদি একটা বিরাট বড় বিল্ডিং এর মালিক হতাম, এই হতাম তাই হতাম, দুনিয়ার যদি এই সব পেয়ে যেতাম তাহলে আমি আল্লাহর বিরাট বড় নিয়ামতটা আমি পেতাম। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, জেনে রেখে দিও ওগো আমার বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, এই দুনিয়ার সমস্ত কিছু তোমরা যেগুলো বড় নিয়ামত বলে মনে করছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি না না না, এগুলো আমার কাছে কোনো বড় নিয়ামত নয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ারে এমন কিছু ছিল না, আমি আল্লাহ এমন কিছু এই দুনিয়ার ছিল না যা আমি ফেরাউনকে দেইনি। এই দুনিয়ার এমন কিছু ছিল না যা আমি নমরুদকে দেইনি। এই দুনিয়ার এমন কিছু ছিল না যা আমি কারুনকে দেইনি, যা আমি শাদ্দাদকে দেইনি, আবু জেহেল আবু লাহাবকে দেইনি। কিন্তু তারা এই সব কিছু পাওয়া সত্ত্বেও তাদেরকে আমি দুনিয়া থেকে যখন বিদায় করিয়েছি, আমি তাদেরকে অসম্মান অবস্থায় দুনিয়া থেকে বিদায় করিয়েছি। আমি ফেরাউনকে বিদায় করিয়েছি পানিতে ডুবিয়ে ডুবিয়ে, আমি তাকে চুবুড়ে চুবুড়ে মেরেছি। আমি নমরুদকে মাথায় জুতো মেরে মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করিয়েছি।
আমি কারুনকে এই দুনিয়ার জমিনে ধসিয়ে ধসিয়ে তাকে মেরেছি।